ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ورسولنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم চাই পেতে অন্তরেতে চাই পেতে অন্তরেতে খোদা তোমার প্রেম প্রীতি চাই পেতে অন্তরেতে খোদা তোমার প্রেম প্রীতি ভবমায়া ধোঁকা ছায়া ভবমায়া ধোঁকা ছায়া চাই না তারো প্রীতি তব প্রেমে ধরা ধামে তব প্রেমে ধরা ধামে থাকিতে চাইব খোদা তব প্রেমে ধরা ধামে থাকিতে চাই ও দয়াময় প্রেম মগ্ন হয়ে লগ্ন প্রেম মগ্ন হয়ে লগ্ন কাঁদিতে চাই হৃদয় বেগমনে তোমার শোনে বেগমনে তোমার শোনে বলিতে চাইব প্রেম কথা ছিন্ন করে অন্তরে ছিন্ন করে অন্তরে ডাকিতে চাইব খোদা সব ফেলে নিরিবিলি সব ফেলে নিরিবিলি মিলিতে চাইব মিলব কোথা বলবো ব্যথা মিলব কোথা
নৌকোটে এক পলকে তোমার ভাই দর্শনে জারি আসে বসে বসে জারি আসে বসে বসে কাছে গো মন পকনে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালqi কুল্লিহিম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালিল মুতাহিমি यार रहे यार तू मेरा और मैं तेरा यार रहूं यार रहे तू मेरा यार और मैं तेरा यार रहूं मुझको कदर तुझसे हो मोहब्बत खल्स में बेजार रहूं हर दम ज़िक्रो फ़िक्र न तेरे हर दम ज़िक्रो फ़िक्र न तेरे मस्त रहूं सरशार रहूं होश रहेगा मुझको किसी का तेरा मगर होशियार रहूं होश रहेगा मुझको किसी का तेरा मगर होशियार रहूं अब तो रहे बस ताक में आखिर मुर्दे सुबह है मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 तेरे सिवा मअबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तो रहे बस ताक में आखिर उर्द सुबह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ेर नबी जीनो इंस हूर मलाइक अर्श कुर्सी चौथे ज़मीन कौन मकाम लायक सजदा कौन मकाम लायक सजदा तेरे सिवा नूर मुबीन कोई नहीं है कोई नहीं है कोई नहीं है कोई नहीं अब तो रहे बस ताक में आखिर मुरीद ज़ुबान मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुनियार সকল মানুষ আল্লাহকে পেতে চায় দুনিয়ার সকল মানুষ আল্লাহর ভালোবাসা পেতে চায় দুনিয়ার সকল মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় দুনিয়ার সকল মানুষ আল্লাহর প্রেমে খাইতে চায় দুনিয়ার সকল মানুষ আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দিতে চায় দুনিয়ার সকল মানুষ আল্লাহর
দুনিয়ার সকল মানুষ আল্লাহর প্রেম বিদ্বেষ পান করে নিজেকে মুক্ত করতে চায়। দুনিয়ার সকল মানুষ আল্লাহর ভালোবাসায় বিভোর হতে চায়। দুনিয়ার সকল মানুষ আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর অনুরাগে, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নিকটে যাইতে চায় না? চায় না? চায় না? সকলেই চায়, সকলেই কামনা করে আমি যেন আল্লাহর প্রেমে হতে পারি, আমি যেন আল্লাহর ভালোবাসা বান্দা হতে পারি। আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারতাম, আমি যদি আল্লাহর প্রেমিক হতে পারতাম, আমি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে পারতাম। কামনা করে সকলে, সকলেই কামনা করে। শুধু মানুষ কেন, সমগ্র ফেরেশতারাও কামনা করে। শুধু মানুষই কেন কামনা করবে, আকাশ তারাও কামনা করে, জমিন তারাও কামনা করে, তারকারাজি তারাও কামনা করে, গর্ভবৃক্ষ তরুলতা তারাও কামনা করে, কীট পতঙ্গ পোকামাকড় তারাও কামনা করে। গোটা সৃষ্টি সকল মাখলুক আল্লাহর প্রেমে বিলীন করে দিতে চায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখতে চায়। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেম ছুঁয়ে দিয়ে নিজের অন্তরকে ছিন্ন ছিন্ন করতে চায়। আল্লাহর ভালোবাসায় মত্ত সাগর, আল্লাহর ভালোবাসায় মত্ত গান বৃক্ষ তরুলতা, আল্লাহর প্রেমে মত্ত আকাশ জমিন, গোটা সৃষ্টি আল্লাহর প্রেমে মত্ত। মত্ত না সকলে? আকাশ আল্লাহর প্রেমে মত্তই দেখে অটল অচল রয়েছে, জমিন আল্লাহর প্রেমে মগ্ন মত দেখে বিস্তৃত এবং জমিন অটল রয়েছে। এই গোটা বিশ্ব সুন্দরভাবে পরিচালনা কেন হচ্ছে জানেন? একমাত্র এই রহস্য আল্লাহর প্রেম প্রতি ভালোবাসা। সকলেই আল্লাহকে চায়, গভীরভাবে সকলেই আল্লাহকে মুহাব্বত করে, সকলেই আল্লাহকে মুহাব্বত করে। একমাত্র দূরে থাকে মানুষ, একমাত্র দূরে থাকি আমরা আল্লাহর ভালোবাসা চাইতে, আল্লাহর ভালোবাসা পাইতে আমরা ইচ্ছুক নই, চাই না। একমাত্র মানুষই, একমাত্র মানুষই দূরে থাকে। কে দূরে থাকে? মানুষই দূরে থাকে। আবার এদের ভিতরে কিছু লোক আছে তারা কিন্তু দূরে থাকে না। তার ভিতরে মানে মানুষের ভিতরে এক শ্রেণীর এমন রয়েছে যারা মনেই করে, আবার এক শ্রেণী রয়েছে যারা প্রেমে মনে করে কিন্তু তারা পারে না। তাই এরকম অনেক শ্রেণী আছে। কিছু লোক চায় না, কেউ চায় পায় না, কেউ চায় আবার পায়, আসলে এমনই আছে। আমি বলতে চাচ্ছি আমার বয়ানের বিষয়ে আমি আজকে তুলেছি যাতে আমরা সকলেই আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। কিভাবে পৌঁছবো? তার উপায় কি, তার রাস্তা কি? এর উপায় হলো তিনটা। কয়টা রাস্তা? আল্লাহ পর্যন্ত, আল্লাহকে পাওয়ার রাস্তা হলো তিনটি। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা হলো তিনটি। আল্লাহকে পাওয়ার মাধ্যম উপায় হলো তিনটি। আল্লাহর নৈকট্য, সান্নিধ্য, প্রেম, ভালোবাসা পাওয়ার রাস্তা হলো তিনটি। অনেকটি আছে, তিনটি বলবো, তিনটির ভিতরে সবই আল্লাহ বলেন কোরআনের ভিতরে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ বেছে নেন, নির্বাচন করে নেন, মুনতাখাব করে নেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, নিজের কাছে, আল্লাহ নিজের কাছে টেনে নেন, আল্লাহ নিজেই বেছে নেন, আল্লাহ নিজেই নির্বাচন নির্দিষ্ট করে নেন। কাকে? মাইয়াশা, আল্লাহর যাকে পছন্দ হয়, আল্লাহ যাকে চান, আল্লাহর যাকে ইচ্ছা, আল্লাহর যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহর কাছে যে মনোনীত হয়, আল্লাহর কাছে যে প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহকে যার
পছন্দ হয়ে যায় আল্লাহ বলেন আমি তাকে আমার কাছে টেনে নেই, আমি তাকে আমার কাছে টেনে নেই। ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং আরেকটা মানুষ আরেক শ্রেণী রয়েছে ওয়ায়াহদি, আল্লাহ বলেন আমি রাস্তা দেখিয়ে দেই, আমার পর্যন্ত আসার, আমাকে পাওয়ার উপায় বলে দেই, আমার পর্যন্ত আসার পথ আমি তাকে বলে দেই। কাকে? মাইয়ুনিব, যে নত হয়, যে নত হয়, হেড মুন্ডে যে থাকে, বিনয় যে হয়ে যায়, আমার কাছে যে আত্মসমর্পণ করে দেয়, যে আমার কাছে নত হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাকেও আমার কাছে আসার উপায় আমি বলে দেই। এর দ্বারাই বুঝে গেল আল্লাহর প্রেমিক তারাই হয় যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহর প্রেমিক তারাই হয় যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর কাছে যাইতে চায়, আল্লাহর প্রেম ভালোবাসা যারা পেতে চায়, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দেয়, আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে দেয়, নিজেকে ছোট করে, নিচ করে, হিচ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, নিজেকে একদম ছোট করে, নিজেকে একদম হীন করে আল্লাহর সম্মুখে নিজেকে পেশ করে দেয়। দুই শ্রেণীর হলো না? এক শ্রেণীর কি? আল্লাহ যাকে ইচ্ছা তাকেই টেনে নেন। কাকে টেনে নিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলেই জানি। তিনি কাফের ছিল, কাফের ছিলেন না? তিনি কাফের ছিলেন, ইসলাম কবুল করেন নাই। আল্লাহর নবীর তিনি দুশমন ছিল, ঘোর বিরোধী ছিল, ইসলামের ঘোর বিরোধী ছিল। আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ আপনি ওমরকে যদি ইসলাম দিয়ে দিতেন কতই না উত্তম হতো। আল্লাহ নবী দোয়াকে কবুল করে নিলেন। এবার ওমর নবীকে নবীর দিকে ছুটলেন, তলোয়ার নিয়ে নবীকে দ্বিখণ্ডিত করার জন্য। নবীর কাছে গিয়ে আল্লাহর কালেমা পড়ে, আল্লাহকে স্বীকার করে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। শুনে হলো ওমরকে কি মুসলমান বানালো? ওমরকে কে টেনে দিল? আল্লাহ বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে টেনে নেই। ওমরকে আমার পছন্দ হয়েছে, ওমরকে আমার মনোনীত হয়েছে, সেই জন্য আমি ওমরকে বেছে নিয়েছি, সেই জন্য ওমরকে আমার কাছে টেনে নিয়েছি। শুধু কি ওমর না, অনেক লোক রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে টেনে নিয়েছেন। ওমর বীর পুরুষ ছিল, বীর যোদ্ধা ছিল। মুসলমান হওয়ার সাথে সাথে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আর কোনো নামাজ হবে না, এখন আর কোনো ইসলামের দাওয়াত হবে না, এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। ওমর ছুটলেন আগে আগে, নবীকে বললেন, নবী গো আপনি আমার পিছনে পিছনে আসুন, এবার দেখব কে বিরোধিতা করে। তলোয়ার মুক্ত করে, তলোয়ার খুলে নবীর সামনের সামনে ওমর যায়, যা কাবাতে গিয়ে নামাজ আদায় করে। বিরোধিতা করার কেউ সাহস পায় না। সেই ওমর বীর যোদ্ধা ছিল, বীর পুরুষ ছিল। আমি ঘটনাগুলো লম্বা করে বলছি না। এইভাবে আল্লাহ নিজের কাছে টেনে নেন, আর আল্লাহর কাছে যত হয় আল্লাহ তাকে টেনে নেন। কিভাবে টেনে নেন জানেন? বিশির রাহিমাহুল্লাহ এক আল্লাহর ওলি ছিল। তিনার যখন সুরকার পাপী ছিল, মদ করছিল, নেশাগ্রস্ত মাতাল হয়ে পড়ে থাকতো, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে একটি কাগজের টুকরা পড়ে রয়েছে। সেই কাগজের টুকরার ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই কালিমা যখন দেখার সঙ্গে সঙ্গে তার অন্তর কেঁপে উঠলো, তার অন্তরাত্মা কেঁপে উঠলো। বলে বিসমিল্লাহ, হায় হায়, এটা তো আমার আল্লাহর নাম, এটা তো সেই মালিকের নাম, এটা তো সেই সত্তার নাম, যে সত্তাই আমাকে সৃষ্টি করেছে, যে সত্তাই গোটা সৃষ্টিকে পরিচালনা করে। সেটা তো সেই সত্তার নাম
যে সত্তা গোটা বিশ্বকেই পরিচালনা করেন, হায় হায় এ নামকে মাটির মধ্যে পড়া সঙ্গে সঙ্গে সে মাটির থেকে তুলে নিল, তুলে ধুয়ে চুমা খায়, মাথায় নেয়, বিভিন্ন জায়গায় রাখে। সে মনে মনে ভাবে বোধহয় নামের ইজ্জত হচ্ছে না, বোধহয় নামের সম্মান হচ্ছে না, বোধহয় আমি যথার্থ সম্মান দিতে পারছি না। বিভিন্ন জায়গায় রাখতে রাখতে এইভাবে রাত হয়ে যায়। সকালে এলান হয় আল্লাহর পক্ষ থেকে, হে ঋষি তুমি আজ থেকে আল্লাহর ওলি হয়ে গেছো, আজ থেকে আল্লাহ ওলি হয়ে গেছো, আমার প্রেমিক হয়ে গেছো। অনেক লম্বা ঘটনা, সেই ঘটনা বলতে সময় চলে যাবে। শুধু ইশারা দিয়ে আমি চলে যাচ্ছি, সে আল্লাহর সামনে নিজেকে নত করলো। এই জন্য আল্লাহ তার কাছে টেনে নিলেন, আল্লাহ তার কাছে টেনে নিলেন। এইভাবে আল্লাহ টেনে নিলেন, টেনে নিলেন না। এবার আপনাকে টানবে কি টানবে না? কোন বিরাট টেনে আছে কি? আমার কাজ হলো টানুক কি টানুক, আল্লাহ ডাকুক কি ডাকুক, আল্লাহ নিজের মারিফত দিক কি দিক, আল্লাহর নৈকট্য দিন কি দিন, আল্লাহর সান্নিধ্য দিন কি না দিন। আমার কর্তব্য আল্লাহকে তালাশ করা, আমার কর্তব্য আল্লাহর প্রেম চাওয়া, আমার কর্তব্য আল্লাহর কাজ করা, আমার কর্তব্য আল্লাহর ভালোবাসা লাভ করা, আমার কর্তব্য আল্লাহর নৈকট্য লাভ করা, তাই না? অর্থাৎ আল্লাহকে চাইতে হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। শুরুতেই বলেছি আল্লাহ পর্যন্ত পাওয়ার রাস্তা হলো তিনটা। কয়টা? নাম্বার 1 কুরআন তিলাওয়াত, নাম্বার 1 কি? নাম্বার 1 কুরআন তিলাওয়াত, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 জিকিরুল্লাহ। আল্লাহকে পাওয়ার উপায় কয়টা? আমার কথা পড়ে নিতেছে আপনাদের? হ্যাঁ, বুঝতেছেন আমার কথা সবাই? হ্যাঁ, আল্লাহকে, আল্লাহর কাছে যাওয়ার জন্য উপায় কয়টা বললাম আমি? তিনটা। নাম্বার 1 সবাই বলবেন আমার সাথে সাথে। নাম্বার 1 কুরআন তিলাওয়াত, নাম্বার 1, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 জিকিরুল্লাহ, নাম্বার 3 জিকিরুল্লাহ। যদি আপনি কুরআন তিলাওয়াত করেন, নামাজ পড়েন এবং জিকিরুল্লাহ করেন, তাহলে আল্লাহর মারিফত, আল্লাহর নৈকট্য, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কুরবত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম পাবেন। আল্লাহর প্রেম ভালোবাসা, কিন্তু তার আগে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। যে যার ভিতরে ঈমানই নাই সেটা চাইবে না, ঈমান নাই সে কি আল্লাহর ভালোবাসা চাবে? আল্লাহকে যে মানে না সে কি আল্লাহকে ভালোবাসা চাবে? হ্যাঁ, কখনো চাবে না। যার ভিতরে ঈমান আছে সে আল্লাহর ভালোবাসা চাবে, সে আল্লাহর নৈকট্য, আল্লাহর সান্নিধ্য চাবে, তাই না? তাহলে প্রথমে কি বলছি? কুরআন তিলাওয়াত। কুরআন পবিত্র কিতাব, কালামুল্লাহ। কালামুল্লাহ, কুরআন হলো আল্লাহর বাণী। কুরআন কি? কুরআন আল্লাহর বাণী, কুরআন আল্লাহর কালাম। কোন কালাম? যেই কালাম আল্লাহ যখন থেকে ছিলেন তখন থেকে কুরআন ছিল। আল্লাহ যখন থাকবেন, যতদিন থাকবেন, আল্লাহ অনাদি, আল্লাহর কোনো শুরু নেই, আল্লাহ অনন্ত, আল্লাহর কোনো শেষ নেই। তেমন কুরআন শুরু থেকে ছিল, শুরুতে থাকবে। শুরু থেকে তো ছিল, কিন্তু প্রকাশ পেয়েছে নবীর যুগে। নবীকে দান করেছেন আল্লাহ, নবীর উপরে নাযিল করেছেন আল্লাহ, নবীকে দিয়েছেন কালামুল্লাহ আল্লাহ। আল্লাহ সর্বপ্রথম এই কুরআন কালামুল্লাহ, কালামের নফসিয়া করেছিল। তারপরে কুরআন আল্লাহ আসমানের ভিতরে পাঠালেন। তারপর সেখান থেকে লৌহে মাহফুজ নামে সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রয়োজন সাপেক্ষে তিনার নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। বুঝছেন না? 23 বছর, দীর্ঘ 23 বছর পর পবিত্র কুরআন পরিপূর্ণ হয়ে গেল।
এই কুরআন কি বস্তু জানেন? এই কুরআন হলো এমন একটি কিতাব, আল্লাহ বলেন কুরআনের ভিতরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাব সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ অবকাশ নেই, কোনো সংশয়ের সুযোগ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব দান করবে, হেদায়েত দান করবে, রাস্তা দেখাবে মুত্তাকিনদেরকে, আল্লাহদেরকে, তাকওয়াওয়ালাদেরকে। এই কুরআন দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করবে, দুনিয়ার জীবন কিভাবে শান্তিওয়ালা হবে, দুনিয়ায় কিভাবে সুখে থাকা যায়, দুনিয়ায় কিভাবে শান্তিতে থাকা যায়, দুনিয়ায় কিভাবে ভালো থাকা যায়, এই শিক্ষা এই কুরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। এবং আখিরাতে একটা জীবন রয়েছে, আছে না? এই দুনিয়ার শুরু আছে, আবার এই দুনিয়ার শেষ আছে, কিন্তু আখিরাত একটি জীবন, যে জীবনের শুরু আছে তার কোনো শেষ নেই। এমন একটি জীবন অনন্তকাল সেখানে থাকতে হবে, দীর্ঘ সময় সেখানে কাটাতে হবে। এই বিশাল জীবন কিভাবে সুন্দরময় হবে, কিভাবে শান্তিময় হবে, কিভাবে ভালোভাবে চলবে, বিস্তারিতভাবে এই পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কুরআন হলো আল্লাহর কথা, এই কুরআন হলো আল্লাহর বাণী, এই কুরআন হলো আল্লাহর কালাম। যদি কেউ কুরআন তেলাওয়াত করে আর কুরআনের বরকত ছিনাই করবে, যদি এই কুরআন তেলাওয়াত করে এই কুরআনের বরকত তার ঘরের ভিতরে আসবে, যদি কেউ কুরআন তেলাওয়াত করে এই কুরআনের বরকত তার আত্মীয়স্বজনের ভিতরে যাবে, যদি কেউ কুরআন তেলাওয়াত করে এই কুরআনের বরকত তার সন্তানের মধ্যেও পড়বে, যদি কেউ কুরআন তেলাওয়াত করে এই কুরআন তেলাওয়াতের কারণে তার দুনিয়ার জীবনও সুন্দরময় জীবন হবে এবং আখিরাতেও তার উন্নত হবে, আখিরাতেও তার সুন্দর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, হে বিশ্বের লোকেরা শোনো, তোমরা কি জানো দুনিয়ার ভিতরে সবথেকে ভালো কাজ কি? তোমরা কি জানো দুনিয়ায় যত মানুষ কাজ করে সমস্ত কাজের ভিতরে উত্তম কাজ কি জানো? সমস্ত ভিতরে শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ কি তোমরা জানো? আল্লাহ বলেন, শুনে নাও তাহলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবথেকে ভালো কাজ হলো কোরআনের শিক্ষা দেওয়া ও নেওয়া। সবথেকে ভালো কাজ কি? কোরআনের শিক্ষা দেওয়া নেওয়া, কুরআনের অধ্যয়ন অধ্যাপনা, কুরআনের পঠন পাঠন, কুরআনের তেলাওয়াত, কুরআনের জিকির, কুরআনের আলোচনা এবং কুরআন তিলাওয়াত, কুরআন শিক্ষা দীক্ষা করা। খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম, ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ যে কুরআন শিখে অপরকে শেখায়, যে কুরআন শিখে অপরকে শেখায়। কুরআন অনেক পুণ্যের কাজ, তেলাওয়াত করা, শিক্ষা করা। আল্লাহর নবী হাদিসের ভিতরে এটাও বলেন যে কিয়ামতের দিবসে যে হাদিসগুলো থাকবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিবসে ফেরেশতাদেরকে বলবেন, হে হাফিজগণ, আলিফ লাম মিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম থেকে শুরু করো, কুরআন পড়তে পড়তে জান্নাতে সিঁড়ি চড়তে শুরু করো। জান্নাতের বিশাল মালাখানা, বিশাল অট্টালিকা, বিশাল প্রাসাদ, বিশাল অট্টালিকায় চড়তে শুরু করো। তোমার আসন, তোমার সিংহাসন, তোমার স্থান, তোমার স্তর, তোমার মর্যাদায় হবে। তুমি ধীরে ধীরে পড়তে যাও, কুরআন হাদিস পড়তে যাবে, আল্লাহ তার মান ইজ্জত তার আসনকে বৃদ্ধি করতেই থাকবে। যে যেখানে গিয়ে থাকবে নবী বলেন সেটাই তোমার স্থান হবে। যে সূরা নাস পড়ো
শেষ করবে তার সর্বোচ্চ স্থানটা তার হবে সুবহানাল্লাহ। এই কোরআন যে পড়বে তাকে আল্লাহ নূর দিবেন এবং যে পড়বে তার মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন নূর দিবেন। নূরের পড়াকে শুনে আপনারা সবসময় শুনেন না? এই কোরআন এত ফজিলতপূর্ণ কোরআন, এই কোরআনের সব সময় তেলাওয়াত করা। একটি মুসলমান ছিল, হঠাৎ কোন সময় কিবা কারণে এক খ্রিস্টান মেয়ের সাথে তার প্রেম ভালোবাসা হয়ে যায়। কার সাথে? খ্রিস্টান মেয়ের সাথে তার ভালোবাসা হয়। এতই মেয়ের প্রেমে পাগল, তাকে ছাড়া আর কিছুই বুঝে না। মেয়ে বলে, তুমি যদি মুসলমান হও তবে আমি তোমার সাথে বিবাহ করতে রাজি হয় না। তুমি যদি রাজি হয়ে যাও, তুমি খ্রিস্টান হও তবে আমি তোমার সঙ্গে বিবাহ করতে রাজি হব, অন্যথায় আমি রাজি নই, অন্যথায় আমি রাজি না। বিবাহ করতে এবার সে চিন্তায় পড়ে গেল, অবশেষে সিদ্ধান্ত নিয়ে গেল, চলো আমি হিন্দু, আমি খ্রিস্টান হয়ে যাই। সে লোকটা খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হয়ে যাওয়ার পরে সে সেই মেয়েটার বাড়িতেই থাকা শুরু করলো। একদিন থাকে, দুই দিন থাকে, ইসলামের চিহ্নগুলো চিরগুলো সে তার বাড়ি থেকে ধীরে ধীরে সব সরায় ফেলছে। শুধুমাত্র একটি কোরআন সে তার বাড়িতে কোরআন কিতাবের মধ্যে রেখে দিয়েছে। পবিত্র কোরআন সব কিছুই নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছুই নেই ইসলামের নিশান। শুধুমাত্র একটাই কোরআন, কোরআন ছিলা কোরআন তার ঘরে রয়েছে। মেয়েটা অর্থাৎ তার স্ত্রীরা দেখে অনেক পুরানো কিতাব, কিতাব দিয়ে কি হবে, সে কিতাবগুলো নিয়ে একটি ডাস্টবিন এ ধরনের পচা বস্তুর মধ্যে সে সব ফেলে আসলো। এবার সে ঘরের মধ্যে এসে সেই কিতাবের দিকে তাকায়, দেখে কিছুই দেখা যায় না। সেখানে কোরআন নেই। এবার সে বিচলিত হয়ে গেল। এবার সে অন্তর তার কেঁপে উঠলো, হায় হায়, আমি তো মুসলমান ছিলাম, এই মেয়ের কারণে খ্রিস্টান হয়ে গেলাম, এই মেয়ের কারণে আমি ধর্মকে ত্যাগ করলাম। ধর্মের ইসলামের কোনো নিশান তো বাকি ছিল না, শুধুমাত্র কোরআনই আমার কাছে ছিল। এই কোরআন কোথায় গেল, কোথায় গেল জিজ্ঞাসা করলো, কোথায় রেখেছো? বলে এগুলো পচা কিতাব ছিল, ছিঁড়া ফাড়া কিতাব কোথায় রাখবো? আমরা ডাস্টবিনে এবং পচা বস্তু ফেলে আসছি। সে দৌড়ে চলে গেলেন সেখানে, যায় সেই কিতাবকে বের করে চুবা খায়, মাথায় নেয়। এবার সে মেয়েটা বাড়িতে আবার সে সুন্দরভাবে রেখে দিল। এবার মেয়েটা দেখবে এটা কি, দেখে একটা কিতাব। এই কিতাবটা কি কিতাব? জানার পরে জানবে এটা কোরআন। যখন সে জানলো কোরআন, এবার মেয়েটার সাথে তার সাথে ঝগড়া হয়ে যায়, বিবাদ সৃষ্টি হয়ে গেল। আমি ভাবছি তুমি খ্রিস্টান হয়ে গেছো, না না, তুমি তো খ্রিস্টান হওনি, ভিতরে ভিতরে তুমি তো এখন মুসলমানই রয়েছো, ভিতরে ভিতরে এখনো তুমি মুসলমান রয়েছো। এবার একদিন লড়াই, দুই দিন লড়াই, তিন দিন লড়াই, এইভাবে লড়াই ঝগড়া শুরু হতেই থাকে। এইভাবে লড়াই যখন চলে, এবার সেখান থেকে মীমাংসা কি করবে? এবার একটা লম্বা ঘটনা শেষ করে দেয়। অনেক লম্বা ঘটনা, লড়াই ঝগড়ার পরে লাস্টে অবশেষে এই কোরআনের বরকতে সেই মেয়েটাও মুসলমান হয়ে যায়। মেয়েটাও পরে মুসলমান হয়ে যায়। কিভাবে? নারী যখন শেষ হয় না, তখন দুজনেই একজন আলিমের কাছে গেলেন, বললেন হুজুর এই মেয়ে নাই, বলে আমরা মীমাংসা কি করি? হুজুর বললেন তোমরা দুজনেই দোয়া করো, যে দোয়া করো হে আল্লাহ, আমরা যদি যে সত্য পথ যেটা, সত্য ধর্ম যেটা, যেন সেই ধর্মের প্রতি আমাদের মনে নিবিষ্ট হয়, অর্থাৎ সেই ধর্ম যেন আমার মনে চায়, সেই ধর্মের প্রতি যেন টান জাগে, সেই ধর্মে যেন আমি থাকতে পারি। এই দোয়া তোমরা দুজনেই বারবার করবে। উপরওয়ালার কাছে দোয়া করো, আর উপরওয়ালা যেন তোমাদেরকে সঠিক পথে, সঠিক ধর্মে রাখে, যেটা সত্য, যেটা শুদ্ধ, এটা রাখে। স্বামী স্ত্রী দুজনে একবার বারবার দোয়া করেই চলছে। হঠাৎ এক দুইজনে গাড়িতে কোথাও যাচ্ছে, গাড়িতে হঠাৎ কোথাও যাচ্ছে,
মাঝখানে বেটা বলে গাড়ি থামাও এই বলে মেয়েকে ফেলে দিয়েছে বলে কেন গাড়ি থামাবো বলে থামার গাড়িটা থামাবো বলে আমাকে গোসল করবার সুযোগ দেয় ওখানে একটা জায়গায় উঠে গোসল করে বলে আমি ঠান্ডা পড়া মুসলমান হয়ে যাবো কি হয়ে যাবো মুসলমান হয়ে যাবো সঙ্গে সঙ্গে মেয়েটাও মুসলমান হয় আর সে আগের ধর্মে ফিরে আসে ইসলামে ফিরে আসে এটা কোরআনের গল্প কিসের গল্প কোরআনের গল্প এই ধরনের অনেক ঘটনা রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমান হয়েছে এটাও কিন্তু কোরআনের গল্প ছিল কোরআনের গল্প না এটাও কিন্তু কোরআনের গল্প মধুর সুরে কোরআন শুনে ওমর বিচলিত হয়ে যায় ওমরের অন্তর কেঁপে ওমর বলে হায় হায় এত সুন্দর কথা এত সুন্দর কণ্ঠ এত সুন্দর সুর এত গভীর এত গাম্ভীর্যপূর্ণ এমন হাস্যপূর্ণ কথা এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না এই কথা কোনোদিন দোষ হতে পারে না এই কথা কোনোদিন বিধর্ম এবং বাতিল কোনো ধর্ম হতেই পারে না তার ভিতরে বারবার এই কথা ঢেউ খেলতে খেলতে সর্বশেষে মুসলমান হয়ে যায় এইভাবে কোরআনের প্রতি অনেক লোক মুসলমান হয়ে যায় পবিত্র কোরআনের ভিতরে রয়েছেন আল্লাহর নবী যখন জিন্নাতের দিকে দাওয়াত দিতে গেলেন কোরআনের ইসলামের নবুয়তের আখিরাতের যখন দাওয়াত দিতে গেলেন ইসলামের তখন সমগ্র চিৎকার করে বলে উঠল এটা নিশ্চয়ই একটা বহুত আশ্চর্যপূর্ণ একটা কথা বিশাল রহস্যপূর্ণ কথা নিশ্চয়ই কালামুল্লাহ ছাড়া এটা কিছুই হতে পারে না কালামুল্লাহ ছাড়া কিছুই হতে পারে না তাহলে কোরআন পড়লে আল্লাহর প্রেম ভালোবাসা মারিফত পাওয়া যায় না এই কোরআন কোথায় পড়ায় কোরআনটা মাদ্রাসায় পড়ায় এটা হাফিজে মাদ্রাসা এই আমাদের হাফিজে মাদ্রাসা ছিল বন্ধ হয়ে গেছে এখানে কোরআনের প্রথম পাঠন হইতো না এটা বন্ধ হয়ে গেছে বহু আক্ষেপের কথা আমি যখন এখানে ছিলাম বাড়ি ছোট ছিলাম আমাদের বাড়ি দিয়ে এই মাদ্রাসা ছাত্র যেত তখন আমার মনে থাকতো আমার মনে উদ্দেশ্য হতো যে এই মাদ্রাসাটা ভালো লাগতো আমার তখন থেকে একটা মনে কি হয়েছে যে না মাদ্রাসা পড়া লাগবে মাদ্রাসায় পড়া লাগবে সময় শেষ হয়েছে তাই না এটা এক নম্বর দুই নম্বর হলো নামাজ দুই নম্বর কি নামাজ এর ভিতরে ফারাইজ আছে ফরজ নামাজ মেলা আছে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াজিব নামাজ বেতরের নামাজ এই দিনের মধ্যে 6 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত 6 পাঁচ ওয়াক্ত হলো ফরজ নামাজ ফারাইজ আর ওয়াজিব এক উপায় হলো 6 ওয়াক্ত যদি কেউ এই 6 ওয়াক্ত পড়ে নাই পড়তেই হবে সবার কি করতে হবে পড়তেই হবে যদি কেউ পড়ে নাই না পড়ে দিয়ে চলে গেছে তার ফিদিয়া দিতে হবে কি দিতে হবে ফিদিয়া মানে জরিমানা দিতে হবে কি দিতে হবে জরিমানা নামাজ পড়তেই হবে নামাজ কিন্তু কারণ আপনি সুস্থ আছেন ভালোভাবে পড়তে পারেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বেন আর যদি পড়তে না পারে কিভাবে পড়তে পারে শুয়ে বসে দাঁড়িয়ে পারবেন বসে পড়বেন বসে পারবেন শুয়ে পারবেন শুয়ে ইশারা করে পারবেন সামান্য ইশারা করে পারবেন যেই ভাবে আপনার ক্ষমতা রয়েছে সেই ভাবেই নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে কখন থেকে পড়বে বাড়ি খাওয়া থেকে কখন থেকে আগে থেকে পড়বে যাতে বাড়ি খাওয়ার থেকে কন্টিনিউ নিয়মিতভাবে নামাজ আদায় থাকে বাড়ি কখন হয় মানুষের বিভিন্ন সময় লাগে হতে পারে কিন্তু 15 বছর পর 15 বছর থেকে বাড়ি যদি হল ছেড়ে না হয় 15 বছর আপনাকে বাড়ি দেওয়া হবে 15 বছর থেকেই নামাজ রোজা হারাই যাবে আপনার চালু হয়ে যাবে
আপনার উপরে খরচ করতে হবে। দুনিয়ার ভিতরে সবাইকেই করতে হবে, নামাজ পড়তেই হবে। এবার নামাজ তো পড়তেই হবে, বুঝলাম নামাজ তো পড়ি নাই, নামাজ পড়ি নাই, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, দাদা দাদি নানা নানি মারা গেছে, ভাই ব্রাদার মারা গেছে, তারা কেউ নামাজ পড়েনি। পড়েনি বলতে কেউ বাড়ি হয়েছে 15 থেকে, নামাজ পড়েছে 20 থেকে, 30 থেকে, 40 থেকে, নামাজ পড়া হয়েছে। কাজা হয়েছে না? প্রত্যেক মানুষেরই কাজা নামাজ আছে, আছে না? কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর আছে না ধরে কাজা। এইভাবে অনেকে তো একদম পড়ে নাই, এইভাবে লম্বা কাজা আছে অনেকে। এবার দুনিয়া থেকে চলে গেছে, কি করবে? নামাজ তো চলে গেছে। মানুষ যখন মৃত্যু হয়, মরার পরে তার আত্মীয় স্বজনের উপরে 4টি কাম লাগাতার জরুরি। কয়টি কাম? কয়টি কাম জরুরি? 4টি কাম জরুরি, করতেই হবে। নাম্বার 1, দাফন কাফনের ব্যবস্থা করা। কিসের? দাফন কাফনের ব্যবস্থা করা। দাফনের সাথে অনেক বস্তু রয়েছে, কাফনের সাথে অনেক বস্তু। দ্বিতীয় কাজ হলো ঋণ পরিশোধ করা। কি করা? ঋণ পরিশোধ করা। 3 নম্বর কাজ হলো ওসিয়ত পূরণ করা। কি করা? ওসিয়ত পূরণ করা। 4টা নাম্বার আলোচনা। ওই বাবু রে আপনারা উড়াউড়ি করেন না, কেউ লাইন তো এখনই আসবো, কেউ উঠবেন না, আপনারা সবাই বসেন। মানুষ মারা গেলে কয়টা কাজ জরুরি? 4টা। প্রথম, দাফন কাফনের ব্যবস্থা। 2 নম্বর, ঋণ পরিশোধ করা। 3 নম্বর, ওসিয়ত পূরণ করা। 4 নম্বর, সম্পত্তি বন্টন করা। প্রথম কাজ হলো দাফন কাফন সবাই করে, কিন্তু ঋণ পরিশোধ কেউ করে না। আমাদের সমাজ থেকে ঋণ পরিশোধটা একদম বিলুপ্ত হয়ে গেছে, সমাজে নাই, নাই, কেউ করে না। কোন সমাজে নাই, কোন সমাজে নাই, একদম 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি কোন মুসলিম সমাজে ঋণ পরিশোধ করে না। এটা অজীব কাজ। কি কাম? এটা জরুরি কাম। জরুরি না? করতেই হবে, জরুরি কাম, কিন্তু জরুরি করে না। 5 নম্বর কাজ হলো ইসারে সওয়াব। 5 নম্বর কি? ইসারে সওয়াব। ইসারে সওয়াব মানে কি? ইসার মানে পৌঁছায়া দেওয়া, সওয়াব মানে নেকি। ইসার মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি। ইসারে সওয়াব, নেকি পৌঁছায়া দেওয়া। আপনার ছেলে বিদেশে গেছে পড়তে, টাকা নেই, পয়সা নেই, ফোন করছে, আব্বা টাকা দেন, আপনি টাকা পাঠাইয়া দিলেন। কি করলেন? টাকা পাঠাইলেন। একে বলে ইসালে টাকা। কি বলে? ইসালে টাকা, তার মানে টাকা ফেলে দেওয়া, পৌঁছায়া দেওয়া। ওরকম ইসালে সওয়াব, সওয়াব পৌঁছায়া দেওয়া। আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এবার কবরে টাকার দরকার নাই, আছে কি? কবরে টাকা ধন সম্পদ লাগবে, কবরে কোনো প্রয়োজন নেই। কবরে চাই সওয়াব, কবরের দরকার নেকি। নেকি না? আখিরাতে কি লাগে? নেকি লাগে, ঈমান ও আমল লাগে। এবার নেকি, আত্মীয় স্বজন নেকি পাঠাবে, নেকি পাঠাবে। এটা 5 নম্বরে। কয় নম্বরে? এটা 5 নম্বরে
পাঠাইতে পারেন নাও পারেন, আপনার ইচ্ছা মুস্তাহাব অত্যন্ত ইচ্ছা ইচ্ছা কিন্তু এর আগে রয়েছে জরুরি কর্ম, যেটা করতেই হবে। ঋণ পরিশোধ করা, কোন মাল থেকে করবেন, কতটুকু মাল থেকে করবেন, এটা আলাদা একটা লম্বা আলোচনা। কিন্তু ঋণ পরিশোধ করতেই হবে। ঋণ হলো দুই প্রকার। কয় প্রকারে? কয় প্রকার ঋণ? ঋণ হলো দুই প্রকার, একটা আল্লাহর ঋণ আর একটা মাখলুকের ঋণ। দুয়ুনুল্লাহি ওয়া দুয়ুনুল খালক, আল্লাহর ঋণ আর মাখলুকের ঋণ। মাখলুকের ঋণ আবার তিন প্রকারের, শারীরিক, আর্থিক ঋণ, শারীরিক ঋণ, আর্থিক ঋণ এবং আত্মিক ঋণ। আত্মিক ঋণ হলো কাউকে গালি দিয়েছেন, কারোর সাথে হিংসা করেছেন, কারো বিরোধ করেছেন, এই বিরোধ করার কারণে তার ক্ষতি হয়ে গেছে, সে অন্তরে চোট পেয়েছে, এটাও আপনি ঋণে রয়েছেন, একে বলে আত্মিক ঋণ। কি ঋণ? আত্মিক ঋণ। আরেকটি হলো শারীরিক ঋণ। শারীরিক ঋণ হলো কাউকে অন্যায়ভাবে আঘাত করেছেন, কাকে অন্যায়ভাবে মারধর করেছেন, অর্থাৎ শরীরে আঘাত করেছেন, এটা হলো শারীরিক ঋণ, এটাও দিতে হবে। আরেকটি হলো আর্থিক ঋণ। আর্থিক মানে অর্থ সম্পত্তি আত্মসাৎ করে নেওয়া, কারো জমিন দখল করে নিয়েছেন, কারো বাড়িতে চুরি করেছেন, কারো ভাবে বাড়িতে অন্যায়ভাবে ডাকাতি করেছেন, এইভাবে অর্থ সম্পদকে লুণ্ঠন করে নেওয়া, এটা হলো আর্থিক ঋণ। কি ঋণ? আর্থিক ঋণ। এটা হলো মখলুকের ঋণ। কিসের ঋণ? মখলুকের ঋণ। মখলুকের ঋণ, মখলুকের ঋণ। এই মখলুকের ঋণ তার কাছ থেকে ঋণ পরিশোধ করে নিতে হবে, ঋণ পরিশোধ করে নিতেই হবে। আরেকটা ঋণ হলো আল্লাহর ঋণ। আল্লাহর ঋণ, নামাজ পড়েননি, রোজা করেননি, নামাজ পড়েননি, এবার ঋণ তো রয়ে গেছে, কি করবেন? ফিদিয়া দিতে হবে। সংক্ষেপে বলছি, ফিদিয়া দিতে হবে, ছেড়ে গেল সবকিছু, ফিদিয়া দিতে হবে। এবার কত দিবেন ফিদিয়া? নামাজের ফিদিয়া হলো সদকায়ে ফিতরের সমতুল্য। সদকায়ে ফিতর দেন না আপনারা? দেন না আপনারা? কত টাকা দেন? একটা নামাজের কত পরিমাণ কি ফিদিয়া? 50, 55, 60, 65 বিভিন্ন সময় এই টাকাগুলো ঋণ দিতে হবে। এগুলো জরুরি কাজ, সবাই দিবেন। এগুলো না দিলে আপনারা কি থাকবেন? ঋণী থাকবেন। 4 নম্বর, 3 নম্বর আল্লাহকে পাওয়া, 2 নম্বর নামাজ, 3 নম্বর হলো জিকিরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে পাওয়ার জন্য কুরআন তিলাওয়াত, নামাজ এবং জিকিরুল্লাহ বেশি বেশি করার তৌফিক দিন। সকলে বলেন আমিন।